চুলের যে কোনো সমস্যায় কিন্তু এই তেলটা ভীষণই উপকার করে। তো আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ তেল। আর এই পেঁয়াজ তেলের উপকারিতা কী কী রয়েছে সেটা আমরা সবাই জানি। বাজার থেকে কিনতে গেলে কিন্তু এর দাম অনেকটাই পড়ে যায়, আর যদি বাড়িতে বানাই সেটা কিন্তু অনেকটাই কম, মোটামুটি খুবই সস্তায় কিন্তু বানানো যায়। তো আজকে কোনো রকম রেসিপি না, আজকে বানাবো এই পেঁয়াজ তেল। আর যেটা বানিয়ে সবাই ইউজ করতে পারবেন, চুল ওঠা থেকে শুরু করে, বা কি বলবো, চুলের খুশকি যদি থেকে থাকে, চুলটা যদি না বেড়ে থাকে, বা অ্যালোপেশিয়ার মতো রোগ সারিয়ে দেয় এই তেলটা। তো আমরা ইউজ করে দেখেছি তাই বলছি, এমনি এমনি আমি বলছি না। মোটামুটি আপনারা দেখুন আর আপনারা বানাবেন, ইউজ করবেন। যদি সেটা ভালো লাগে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমরা ওই বলছি না, 2.5 থেকে 3 বছর মতো হয়ে গেছে আমরা কিন্তু এটা ইউজ করছি। ওই অল্প করে বানিয়ে থাকি, ইউজ করার পর আবার যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন করে বানিয়ে ফেলি। তো এইভাবে মোটামুটি আমরা ইউজ করি। তো যে কারণে ফলটা কিন্তু মোটামুটি হাতে নাতেই পেয়েছি। তো যে কারণে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই তেলটিকে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। তো মোটামুটি এখানে আমি নারকেল তেল নিয়েছি, একদম খাঁটি নারকেল তেল 1 কাপের মতোই নিয়েছি। তারপর একটু ক্যাস্টার অয়েল দিয়েছি। এটা থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। ওই 2 চামচের মতোই দিয়েছি, বেশি দিতে হবে না। তারপর একটু সর্ষের তেল দিয়েছি, 2 থেকে 3 চামচের মতোই হবে, 3 চামচ বলতে পারেন। তো ওটা দেওয়ার পর আমি দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতাটাও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী। তো যে কারণে আমি একটু বেশি করে দিচ্ছি। বেশি করে দিচ্ছি কেন, আমাদের বাড়িতে গাছ রয়েছে, যে কারণে একটু বেশি করে দিচ্ছি কালারের জন্য। এটা দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। তো এই কারি পাতা না চুল গজাতে সাহায্য করে, আমি এটা দেখেছি, চুল পড়াটাকেও বন্ধ করে দেয়। তো যে কারণে আমি দিয়েছি। তো এর সাথে আরও কিছু উপকরণ দেব, যেগুলো দেওয়ার কারণে কিন্তু এই তেলের গুণাগুণ অনেকটাই বেড়ে যাবে। তো আপনারা দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে বা ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, দিয়েছি কালো জিরে। তো এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমরা দিয়েছি কারণ চুলটাকে না খুব তাড়াতাড়ি পাকতে দেয় না। তো যে কারণে এটা আমরা যখন এই তেলটাকে বানাই মোটামুটি কালো জিরেটা দিয়ে থাকি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে আমি 2 চামচের মতো কালো জিরে, তারপর দিয়েছি মেথি, ওই 2 চামচের মতোই দিয়েছি। আর মেথির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আমরা সবাই জানি। কি বলবো, চুলটাকে খুব শাইনভাবে রাখতে সাহায্য করে, সফট বানিয়ে রাখে, নতুন চুল গজাতে মোটামুটি সাহায্য করে, আমি এটা দেখেছি। তো যে কারণে আমি মেথি দিয়ে থাকি। আর এখনও দিয়েছি মোটামুটি 2 চামচের মতো। তারপর দিয়েছি পেঁয়াজ। তো বলতে পারেন এখানে 6 থেকে 7 পিসের মতো আমি পেঁয়াজটাকে দিয়েছি। আর এইগুলো না মুড়ি পেঁয়াজ, আমাদের ভাষায় এইগুলোকে মুড়ি পেঁয়াজ বলি, ছোটো পেঁয়াজকে। তো ওটাই আমি দিয়েছি। তো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এই পেঁয়াজটা আমাদের চুলের জন্য ভীষণই ভালো, এই ছোটো পেঁয়াজের কথাই আমি বলছি। তো যে কারণে আমি ছোটো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বড় পেঁয়াজও নিতে পারেন। আর এইগুলো বাড়িতে হয়েছে, যে কারণে আমি এই পেঁয়াজই নিয়েছি। তো নিয়ে না এইভাবে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তো দেখাচ্ছি কি করতে হবে। তো এইভাবে মোটামুটি পেঁয়াজগুলোকে দিয়ে না ওই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই রান্নাটাকে করে নিতে হবে, রান্না বলতে এই তেলটাকে বানিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে। কোনো সময় কিন্তু আমি হাই করব না, আপনাদের আমি সব কিছু দেখিয়ে দেবো। কোনো সময় আমি সেভাবে কিছু কাটছি না। তো আপনাদের মোটামুটি বোঝানোর জন্য ভালোভাবে আমি একদম সুন্দরভাবে ভিডিওটাকে দেখিয়ে দেবো, সেভাবে কিছু কাটবো না। তো দেখতেই পাচ্ছেন কীভাবে ওই যে ফেনাটা উঠছে। যদি হালকা আঁচে রান্না করেন তাহলে কিন্তু এই তেলটা খুব সুন্দরভাবে তৈরি হবে, আর এই তেলটা কিন্তু ভালোভাবে কাজ করবে। আর যদি হাই ফ্লেম রেখে কাজটি করেন তখন কিন্তু এই তেলটা অতটাও ভালোভাবে কাজ করে না। মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করবেন, এতে করে কিন্তু ফলটা ভালোভাবে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ফেনা উঠেছে। তো মোটামুটি একটা সময় দেখা যাবে এই ফেনাটা একদমই থাকবে না। তো আপনারা বুঝতে পারবেন কখন এই তেলটা বানানো হয়েছে বা তৈরি হয়ে গেছে, সেটা বুঝতেই পারবেন। আমার এই ভিডিওটি দেখুন, আমি সব কিছুই বলে দেবো। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনোরকমভাবে গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের ফ্লেমটা আমি বাড়াইনি, এইভাবেই রেখেছি, একদম লো করেই রেখেছি। তো এইভাবেই মোটামুটি লো ফ্লেমে রান্নাটাকে করে নিচ্ছি। রান্না বলতে তেলটাকে বানিয়ে নিচ্ছি। আর আপনারা আশা করি লক্ষ্য করেছেন এই তেলের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, বলতে সবুজ রঙের কালারটা। তো ওই জন্য বলছিলাম একটু বেশি করে কারি পাতাটাকে দিয়েছি। আর আপনাদের বাড়িতে যদি না থাকে বা হাতের কাছে যদি না থেকে থাকে তখন অল্প করে দেবেন, বেশি করে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সবুজ কালার কিন্তু আসতে শুরু করেছে। তো এই কালারের জন্যই কিন্তু কারি পাতাটাকে একটু বেশি করে দিয়েছি। তো দেখুন ফেনাটা কিন্তু মোটামুটি কমতে শুরু করেছে। তো সময় কিন্তু লেগে যায়, আমি সবশেষে বলবো কতটা সময় লাগে এই তেলটাকে বানাতে। তো আপনারা দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। একদম সঠিকভাবেই কিন্তু তেলটিকে বানিয়ে নিতে হবে বা বানাতে পারবেন। আপনারা দেখুন এই ভিডিওটি, আশা করি আপনাদের কাজে আসবে। তো এইভাবে মোটামুটি আমি লো ফ্লেমেই মোটামুটি এই তেলটিকে বানিয়ে নিচ্ছি। আর অনেকটাই ফেনা কিন্তু কমে গিয়েছে দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মোটামুটি আমি
কি বলবো 18 থেকে 20 মিনিটের মতো এই তেলটিকে এইভাবে লো ফ্লেমে রেখেই রান্নাটিকে করে নিয়েছি বা বানিয়ে নিয়েছি। বারবার রান্না রান্না বলছি আমি, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এখন না কি করব, আমি ফ্লেমটাকে অফ করে দেব, কারণ মোটামুটি ফেনাটা অনেকটাই কমে গিয়েছে, তো সেভাবে কিছুই নেই আর। তো এইভাবে মোটামুটি 20 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নিলে কিন্তু তেলটি তৈরি হয়ে যায়। তো এখানে আমি কি করব, ঠান্ডা করে নেব। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর তারপর দেখাবো জিনিসটা দেখতে কেমন হয়েছে। আর যে পরিমাণ আমি তেল নিয়েছি এখানে, ওইগুলো কিন্তু অনেকটাই কমে যায়, যেহেতু আমি 20 মিনিট ধরে রান্না করেছি, তো পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে। তো সেদিকে একটু খেয়াল করতে হবে। ওই যে বললাম, মোটামুটি পুরো প্রসেসটা একদম লো ফ্লেমেই করে নিতে হবে, না হলে কিন্তু এর গুণাগুণ সেভাবে কিছু থাকবে না, আর অত ভালোভাবে কাজও করবে না। তো যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে যদি আপনারা তেলটিকে বানিয়ে ইউজ করেন, আমি কি বলবো, আমরা বলছি না 2.5 বছর ধরে ইউজ করছি, ফলটা সত্যিই কিন্তু আমরা মানে হাতে নাতেই পেয়েছি, এতটা ভালো কাজ করেছে আপনাদের আমি কি বলবো। তো আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আজকে যে চুলের মধ্যে আমি ইউজ করে দেখাবো, ওই চুলের মধ্যে কিন্তু নানা রকম সমস্যা ছিল। চুলটা উঠতো, প্রথম কথা ভীষণই উঠতো, অ্যালোপেশিয়ার মতো সমস্যা ছিল, খুশকি হতো, ভীষণই ভীষণই খুশকি হতো, আর চুলটা বাড়তে চাইতো না, কার্লি হেয়ার যেহেতু। তো এই তেলটাকে ইউজ করার পর কিন্তু কি বলবো, চুলটা বেশ বেড়েছে, আর অনেকবার কেটেছে, তাও কিন্তু চুলটা বেড়েছে, আমি দেখেছি খুব ভালো কাজ করে কিন্তু। তেলটাকে বানিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, বলতে ঠান্ডা করে নিয়েছিলাম। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি ছেঁকে নিয়েছি, এভাবে মোটামুটি ছেঁকে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কিভাবে তৈরি হয়েছে, বলতে যে উপকরণ আমি দিয়েছিলাম, যে কটা উপকরণ, সেগুলো কিভাবে তৈরি হয়েছে দেখুন। মোটামুটি এটা দেখেই বুঝতে পারবেন যে তেলটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখুন আমি একদম লো ফ্লেমেই কিন্তু তেলটিকে বানিয়েছি, তাও কিন্তু এই পাতাগুলো বা যা কিছু পেঁয়াজ টিয়াজ রয়েছে সব কিছু কিন্তু একদম মুচমুচেভাবেই রয়েছে। তো এতেই বুঝতে হবে যে মোটামুটি তেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কোনো সময় কিন্তু মিডিয়াম বা হাই করা যাবে না, আর একদম লো ফ্লেমে রান্নাটাকে করে নেবেন, বলতে তেলটাকে বানিয়ে নেবেন, এতে করে কিন্তু সমস্ত গুণাগুণ কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে। আর এটা ভীষণই কী বলবো, একটা উপকারী তেল বলতে পারেন, হোমমেড অনিয়ন অয়েল তো বলতে পারেন। তো এটা বাজার থেকে কিনতে গেলে যে কত টাকা খরচ হবে আপনারা সেটা আপনিও জানেন। তো একবার হলেও বানিয়ে দেখতে পারেন, অনেক সস্তায় কিন্তু এই তেলটিকে বানাতে পারবেন, আর ভীষণই উপকারী একটি তেল। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজকে যে চুলের মধ্যে আমি ইউজ করে দেখাবো আপনাদের, সেই চুলের মধ্যে যে কী সমস্যা ছিল সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আপনাদের আমি দেখাবো, আশা করি আপনারা বুঝতেও পারবেন। তো দেখুন এই বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। খুব ভালো একটা কিন্তু কালার এসেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মোটামুটি একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি, তারপর চুলের মধ্যে ইউজ করে দেখাচ্ছি। সেভাবে আমি দেখাতে পারবো না, কারণ সে সামনেই আসতে চায় না, তো আমি কী করে দেখাবো বলুন। তো চুলটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হলো সেই চুল। আর এটাকে ব্যবহার করার পর কিন্তু 2 থেকে 3 বার কাটাও হয়ে গিয়েছে, তাও কিন্তু চুলটা এইভাবে বেশ বেড়েছে। তো কোনো রকম খুশকি বা অ্যালোপেসিয়া কিছুই নেই কিন্তু। ওই যে বললাম প্রায় 2.5 বছর ধরে ইউজ করা হচ্ছে, তো মোটামুটি এইভাবে চুলটা তৈরি হয়েছে বা এইভাবে বেড়েছে। তো ওই যে বললাম 2 থেকে 3 বার কিন্তু কাটাও হয়ে গেছে। তো আশা করি আপনাদেরও অনেক কাজে আসবে। তো তেলটিকে বানাবেন, যদি ভালো লাগে সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আপনারাও বানাবেন, ইউজ করবেন। আর ওই যে বললাম, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তেলটাকে ঘষে ঘষে চুলের গোড়ায় লাগাবেন, পুরো মাথায় মাখবেন, তারপর 1 ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পর ভালো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন, যেহেতু পেঁয়াজ দিয়ে বানানো একটা গন্ধ থেকেই যায়, যে কারণে ভালো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। আর এইভাবে সপ্তাহে 2 বার কিন্তু ইউজ করতে পারেন।